আসসালামু আলাইকুম। হাদিস বিরোধীদের সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের সতর্ক করে গেছেন। মুমিনদের উচিত সতর্ক থাকা। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 2664 দ্রষ্টব্য। এরকম হাদিস আরো আছে 2663 নম্বর হাদিসও একই বিষয়ের, এবং অন্যান্য হাদিস গ্রন্থেও এই ব্যাপারে হাদিস আছে। মোহাম্মদ ইবনে বাশশার রহমাতুল্লাহ আলাইহি মিকদাম ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খবরদার। এই খবরদার শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের উদ্দেশ্যে বলছেন, খবরদার, অর্থাৎ সতর্ক থাকো। হয়তো এমন ব্যক্তির উদ্ভব হবে যে সে তার সুসজ্জিত আসনে টেক লাগিয়ে বসে থাকবে। তখন তার কাছে আমার কোন হাদিস পৌঁছলে সে বলে উঠবে, আমাদের এবং তোমাদের মাঝে তো আল্লাহর কিতাবই রয়েছে। এতে আমরা যা হালাল হিসাবে পাবো তা হালাল হিসেবে গ্রহণ করব, আর তাতে যা হারাম হিসাবে পাবো তা হারাম মনে করব। শুনে রাখো, প্রকৃত অবস্থা হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা হারাম করেছেন তা আল্লাহ তাআলা কর্তৃক হারামকৃত বস্তুর মতোই হারাম। এই হাদিসের আওতায় চলে আসবে ওই লোকগুলো যারা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় হাদিসের বিরুদ্ধে বকর বকর করে থাকে। হাদিস মানে না, বলে কোরআন বাস্তবায়ন করব, কোরআন মানব। ঠিক এই হাদিসের কথা। এদের থেকে মুসলমানদেরকে সতর্ক থাকতে হবে, এবং যারা সতর্ক থাকবে না তারা এদের অনুসারী হয়ে যাবে এবং এদের মতোই তারা বিভ্রান্ত হবে, এবং বিভ্রান্ত লোকের জন্য রয়েছে জাহান্নাম। যারা হাদিস মানে না তারা রসুলকে মানে না, এবং রসুলকে না মানার শাস্তি সূরা নিসার 14 নম্বর আয়াতে দেওয়া হয়েছে। আপনারা সেখানে দেখুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।